আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ট্রিক্স নাম্বার 10। ট্রিক্স নাম্বার 10 এ দেখাবো যে আমি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করব এবং যে সেলে সিরিয়াল নাম্বার দিব সে সেল সহ সাইডে যতগুলো কলাম আমি নিব সবগুলোতে বর্ডার অটোমেটিক চলে আসবে। তো এটি কিভাবে করব না, আমি চাচ্ছি এই এরিয়াতে আমি যে এরিয়াটিকে আপনি এই কাজটি করতে চান সেই এরিয়াটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর এখানে একটি কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন। এরপরে নিচে একটি অপশন রয়েছে নিউ রুল, এই নিউ রুলে ক্লিক করবেন। নিউ রুলে ক্লিক করার পর একটি ফরম্যাট নিউ ফরম্যাট রুলস ডায়লগ বক্স চলে আসলো। এর নিচে একটি অপশন রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনটিতে চেক মার্ক করবেন, না সরি এই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচে এখানে আপনি ফর্মুলা টাইপ করবেন। আমি যে ফর্মুলাটা দিব এই ফর্মুলাটা টাইপ করবেন। প্রথমে সমান প্রেস করবেন, সমান প্রেস করার পর নট একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা ব্যবহার করবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এরপরে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটি ব্যবহার করেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। এরপরে আপনি প্রথম যে সেলটা রয়েছে এই সেলে ক্লিক করার পর আপনার রো এর সামনে ডলার সাইনটা আপনি ডিলিট করে দিবেন। এরপরে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা ক্লোজ করবেন, এরপরে নট ফাংশনটি ক্লোজ বন্ধনী দিবেন। আমি একটু জুম করে দেখাই, আপনি হুবহু এই ফাংশনটি টাইপ করবেন আমি যে পদ্ধতি দেখালাম। এরপর আপনি ডান সাইডে ফরম্যাট রয়েছে, আপনি যে ফরম্যাটিং গুলো করতে চাচ্ছেন সেই ফরম্যাটিং গুলো সিলেক্ট করবেন এখান থেকে। এরপর আপনি এখানে বর্ডার যে ট্যাবটি রয়েছে বর্ডার ট্যাবে ক্লিক করবেন, যেহেতু আমি বর্ডার ইউজ করব। এরপর আপনি যে স্টাইলে বর্ডার নেবেন বর্ডার স্টাইলগুলো সিলেক্ট করার পর আপনি এই প্রত্যেকটি বর্ডারের উপর একবার করে ক্লিক করবেন। আপনি চার সাইডে চারবার ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক, এরপর ওকেতে ক্লিক। এরপর আমি সিরিয়াল নাম্বার অ্যাড করবেন, দেখুন আপনার অটোমেটিক বর্ডার চলে আসছে। তা আশা করা যায় বুঝতে পারলেন। আপনি এইভাবে সহজে এইভাবে করে অটোমেটিক আপনি বর্ডার নিতে পারবেন। আজকে এই পর্যন্ত।